কালিয়াগঞ্জ শহরের রশিদপুরে নতুন সেতুর রাস্তা নির্মাণ করতে পূর্ত দপ্তরের জমি দখলমুক্ত করতে আসরে নামলেন বিধায়ক। শুক্রবার রশিদপুরে উপস্থিত হয়ে নতুন সেতুর রাস্তা নির্মাণে জমি দখলমুক্ত করতে স্থানীয় ব্যবসায়ীদের অনুরোধ করলেন বিধায়ক উৎপল মহারাজ। এদিন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন বিডিও বিদ্যুৎ বরণ বিশ্বাস, আইসি সুদীপ প্রধান এবং জেলা পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার। রশিদপুর মোড়ে পূর্ত দপ্তরের জমির ওপর বহু বছর ধরে প্রতিষ্ঠান চালাচ্ছিল বেশ কিছু ক্ষুদ্র ব্যবসায়ী। রশিদপুরে শ্রীমতী নদীর ওপর নির্মিত নতুন সেতুর রাস্তা নির্মাণের জন্য পূর্ত দপ্তরের জায়গায় প্রতিষ্ঠান চালানো ব্যবসায়ীদের দোকানপাট সম্পূর্ণ ভাঙা পড়েছে। এই ব্যবসায়ীরাই পুনর্বাসনের দাবি নিয়ে বিধায়কের দ্বারস্থ হয়েছিল। এদিন উচ্ছেদ অভিযানের প্রয়োজনীয়তা খতিয়ে দেখার পরই রাস্তার জন্য সরকারি জমি ছাড়তে ব্যবসায়ীদের কাছে অনুরোধ করেন বিধায়ক। একই সঙ্গে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের আশ্বস্ত করে বিধায়ক বলেন, রাস্তা নির্মাণের পর অবশ্যই পুনর্বাসনের দাবি পূরণে পদক্ষেপ করা হবে। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দেখা গেল রশিদপুর এলাকায় যেখানে রাস্তা মানে অনেক দোকান সেখানে ভাঙা হচ্ছে, রাস্তার পাশে কিছু দোকান রয়েছে, সেখানে আজকে আপনি নিজে গেলেন, কি দেখলেন? দেখুন, ওখানে একটা দীর্ঘদিনের দাবি মানুষের, যে পুরনো ব্রিজটা দুর্বল হয়ে গেছে আমাদের ধনকলের ওখানে। তো নতুন ব্রিজ তৈরি হচ্ছে এবং স্বাভাবিক কারণে রাস্তা প্রসারিত হচ্ছে, কারণ ওখানে যানজট হয়। আমরা প্রতি সোমবারে ওখানে একটা বড় ঐতিহ্যবাহী হাট বসে, প্রচুর মানুষের ভিড় হয়। এর আগে একটা ওখানে লোহার ব্রিজ ছিল, সেটা ভেঙে পড়ে গেছে। তো স্বাভাবিক কারণেই পিডব্লিউডি নতুনভাবে সেতু নির্মাণ করছে, রাস্তাও প্রসারিত হচ্ছে। স্বাভাবিক কারণে যে সমস্ত দোকানদার ব্যবসায়ীরা সেখানে ছিলেন পিডব্লিউডির অধীনস্থ জায়গাতে, সেগুলো পিডব্লিউডির প্রয়োজন অনুসারে সেগুলোকে অ্যাবলিশ করেছে। তো সেখানকার কিছু ব্যবসায়ী আমার কাছে এসেছিল আবেদন নিয়ে। তো আমি বিষয়টা খতিয়ে দেখতে গিয়েছিলাম যে ব্যাপারটা কি আছে। তো দেখলাম যে সত্যি সেটা পিডব্লিউডির জায়গা। তো আপাতত পিডব্লিউডির যে জায়গা, সে রাস্তা হচ্ছে, সেটা করতে দিতে হবে। তারপরে রাস্তাটা তৈরি হয়ে গেলে আমরা যাতে তারাও ব্যবসা করে চলতে পারে তার একটা বিকল্প ব্যবস্থা আমরা চিন্তা করব।